সংখ্যালঘু এলেকাত কংগ্ৰেছৰ বিধায়কক পহুখেতা সংখ্যালঘু মহিলাই অৰুণোদয় আঁচনিৰ বঞ্চনাৰ বাবে বিধায়কক জবাবদিহি কৰালে। গোলকগঞ্জৰ কংগ্ৰেছৰ বিধায়ক আব্দুছ সুবহান আলী চৰকাৰক স্থানীয় ৰাইজৰ প্ৰতিবাদৰ সন্মুখীন হ'ব লগা হয়। বিধায়ক চৰকাৰ ভঙাতুলি গাঁৱৰ কবৰস্থানৰ বাউণ্ডাৰী ৱালৰ আধাৰশিলা স্থাপন কৰিবলৈ গৈছিল, কিন্তু স্থানীয় মহিলাসকলে অৰুণোদয় আঁচনিৰ পৰা বঞ্চিত হোৱাৰ অভিযোগ উত্থাপন কৰি বিধায়কক প্ৰস্তাৱনাত জৰ্জৰিত কৰে। বিধায়কক ঘেৰি ধৰি মহিলাসকলে তীব্ৰ ক্ষোভ প্ৰকাশ কৰে। পৰিস্থিতি উত্তপ্ত হোৱাৰ লগে লগে বিধায়ক স্থানৰ পৰা আঁতৰি যায়। সংখ্যালঘু এলেকাতে কংগ্ৰেছ বিধায়কৰ পলায়নে জনসাধাৰণৰ মাজত এক গুৰুত্বপূৰ্ণ বিতৰ্কৰ সৃষ্টি কৰিছে। গোলকগঞ্জৰ পৰা তপনৰা ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। স্যার আসার পর মহিলা কোটা তার মানে অরুণোদয়ের ফরমের কথা নিয়ে হাল্লা বাজে যে অরুণোদয় আমরা পাইলাম না, তোমরা দিলেন কোটি কয় পাইছং 50টা বলে পাইছে, কয় 50টা পাইছে। তো এরান পাবলিকে কইছে যার ট্রাক্টর আছে 4 চাকা আছে তাই অরুণোদয় পাওয়া, গরিব মানুষ পায় না। এইটুক নিয়ে কেসাল বাজি গেল। তারপরে আমরা কি করি? আমরা করো গরু খাতা দিল রাইছে পলাই গেল। আচ্ছা, আপনি আসছিল কেন? ওই উদ্বোধনী করবে, কামের একটা উদ্বোধনী করবে। এটা কোন গ্রাম? এইটা তার মানে পড়ছে আমার মহাদারা মানসি ভোটার শোক, তার মানে ভাঙাডুলি এরিয়া হচ্ছে নদী ভাঙি ভাঙাইলে এটি আসছিল যে মিটিং করবে, আর যে তোমার কবরস্থানের জন্য কবরস্থানে মিটিং করে আসছিল। পরতে যে একটা ভাষটা হয় কিছু অরুণোদয় সব ধনী মানুষ এগুলো পায়, গরিব মানুষ তো একটা পায় না। এগুলো নিয়ে যে বেশ হাল্লা করে উঠলে আপনি এমএলএ স্যার চলে গেল আপনি।